মানুষ বড় অদ্ভুত, তাই না? আমাদের মনের ভেতর যখন কোনো দহন চলে, যখন কোনো পুরনো ক্ষত বিষাক্ত সাপের মতো আমাদের কুরে কুরে খায়, আমরা তখন দিশেহারা হয়ে পড়ি। আমরা তখন অস্থির হয়ে এমন একজনকে খুঁজি, যার কাছে মনের সবটুকু বিষ ঢেলে দেওয়া যায়। আমরা তাকে আমাদের জীবনের আয়না মনে করি। ভাবি, এই মানুষটার সামনে দাঁড়ালে হয়তো নিজেকে নতুন করে চেনা যাবে। আমরা মনে করি, তার চোখের তারায় নিজের যন্ত্রণার প্রতিচ্ছবি দেখলে হয়তো বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসের পাহাড়টা একটু হলেও হালকা হবে। কিন্তু মানুষের এই আশ্রয় খোঁজার প্রবণতাটাই কখনো কখনো তার সবথেকে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আমরা যাকে আয়না মনে করে নিজের সবটুকু উজাড় করে দিই। জানতেন কি, সব মানুষ আয়না হওয়ার যোগ্যতা রাখে না? কিছু মানুষ থাকে যারা কেবল পাথরের মতো শক্ত আর শীতল। তাদের হৃদয়ে মায়ার কোনো স্পন্দন নেই, আছে শুধু স্বার্থের সূক্ষ্ম হিসাব নিকাশ। আর আয়না যদি পাথরের তৈরি হয়, তবে সেখানে নিজের প্রতিচ্ছবি কোনোদিন দেখা যায় না। সেখানে সত্যের আলো পড়লে তা প্রতিফলিত হয় না, বরং সেই পাথর সমস্ত আলো শুষে নিয়ে আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। উল্টো সেই পাথরে যখন আমরা অসীম বিশ্বাস নিয়ে আছড়ে পড়ি, তখন আমাদের আত্মসম্মান রক্তাক্ত হয়। সেই রক্তক্ষরণ বাইরে থেকে দেখা যায় না, কোনো ব্যান্ডেজ দিয়ে সেই ক্ষত ঢাকা যায় না, কিন্তু ভেতরটা একদম চুরমার হয়ে যায়। বিশ্বাসের কাজ যখন নিঃশব্দে ভাঙে, তার ধারালো টুকরোগুলো সারা জীবন হৃদয়ের দেওয়ালে বিঁধে থাকে। প্রতিবার নিঃশ্বাস নিতে গিয়ে পড়লে সেই ভাঙা কাচের টুকরোগুলো আমাদের মনে করিয়ে দেয়, আমরা কাকে বিশ্বাস করেছিলাম। সবাইকে নিজের মনে করাটা আমাদের সবথেকে বড় সরলতা। আর এই সরলতাই দিন শেষে আমাদের সবথেকে বড় অপরাধ হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা যাকে আমাদের সবটুকু দিয়ে আগলে রাখি, যাকে আমাদের জীবনের শ্রেষ্ঠতম অনুভূতির ভাগ দিই, একদিন দেখা যায় সেই মানুষটাই আপনার সেই পবিত্র অনুভূতিগুলোকে কোনো আড্ডার হাসির খোরাক বানাচ্ছে। এই শিক্ষাটা যখন জীবন দেয়, তখন মানুষের ওপর থেকে বিশ্বাসটাই উঠে যায়। চারপাশের প্রতিটি চেনা মুখকে তখন অচেনা মনে হতে থাকে। সবথেকে বড় ভুল আমরা তখন করি, যখন আমরা বুঝতে পারি সামনের মানুষটা আমাদের যোগ্য নয়, তবুও আমরা মরিয়া হয়ে তাকে আমাদের সততা বোঝাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা কতটা একা, কতটা বিধ্বস্ত। কিন্তু পাথরকে কি কখনো কান্নার আওয়াজ শোনানো যায়? যে আপনাকে বুঝতেই চায় না, তার কাছে নিজেকে মেলে ধরা মানে নিজের মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দেওয়া। অযোগ্য মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে চাওয়াটা হল মরুভূমিতে তৃষ্ণার্ত হয়ে মরীচিকার পেছনে ছোটার মতো। আপনি ক্লান্ত হবেন, রক্তাক্ত হবেন, কিন্তু এক ফোঁটা শান্তির জলও পাবেন না। তাই এখন আর কাউকে আয়না মনে করি না। নিজের ক্ষতগুলো এখন নিজের হৃদয়ের গভীরেই যত্ন করে রাখি। শিখে গেছি, নিজের আয়না নিজেকেই হতে হয়। যতই আপনি যদি নিজেকে ভালোবাসতে পারেন, নিজের দোষগুণকে সহজভাবে গ্রহণ করতে পারেন, তবে অন্য কারো পাথুরে হৃদয়ে নিজের অস্তিত্ব খোঁজার প্রয়োজন পড়বে না। মানুষ চিনতে ভুল করাটা কোনো পাপ নয়, ওটা একটা কঠিন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা নিয়ে এবার নিজের জন্য বাঁচুন। কারণ দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন শুধু নিজেকেই দেখতে পাবেন। সেখানে আপনার চোখের জলের দাম অন্য কেউ কোনোদিন দিতে আসবে না। গল্পটি কেমন লাগল? ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের জীবনমুখী ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে চলার প্রেরণা। পাশে থাকার জন্য ধন্যবাদ।